এখন দুপুর প্রায় ১টার মতন বাজে, রেডি হয়ে গিয়েছি, আমি যাচ্ছি নিমন্ত্রণে। আজ নিমন্ত্রণে যাচ্ছি ঠিকই, কিন্তু মনটা খুব খারাপ, কারণ কি মেয়েকে নিয়ে যেতে পারছি না। তাই জীবনে প্রথমবার মেয়েকে বাড়ি রেখে আমি কোথাও নিমন্ত্রণে যাচ্ছি। মেয়েকে বলছিলাম ২-৩ ঘন্টা সময় বার করে আমার সঙ্গে যেতে, কিন্তু মেয়ে একদমই রাজি ছিল না। মেয়ে যেতে রাজি না হওয়ার কারণ হচ্ছে মেয়ের ২ দিন পরেই এক্সাম, তাই ও যাবে না। যদিও প্রথমে আমিও বলেছিলাম যাবো না, কিন্তু বাধ্যতামূলক যেতে হচ্ছে, তাই আমি আর আমার সেজো বোনে মেয়ে দুজন মিলে চলে যাচ্ছি আমরা নিমন্ত্রণে। এই দেখুন, কথা বলতে বলতে চলে আসলাম নিমন্ত্রণ বাড়িতে। আপনাদের তো বলাই হয়নি যে আমি কোথায় নিমন্ত্রণে আসছি। আমি নিমন্ত্রণে আসছি আমার ছোট বোনের বাড়িতে, ওর ভাগ্নির আজ শাক ভাত। এই দেখুন, এই বেবিটা আজ মামার বাড়িতে শাক ভাত খাবে, তাই সেই উপলক্ষে আমরাও চলে আসছি ওদের বাড়িতে নিমন্ত্রণে। শাক ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেল, তারই মধ্যে আমিও আশীর্বাদ করে গিফটটা দিয়ে দিলাম। বেবি শাক ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম প্যান্ডেলে ভাত খাওয়ার জন্য। এই দেখুন, আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ কি আমরা খুব বেশি একটা দেরি করবো না, আমার সেজো বোনের মেয়েরও এক্সাম আছে তাই। আর এখানে রান্না বান্নাগুলো অসাধারণ হয়েছে। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। এই ছিল আজকের মতন একটা মিনি ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।